দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলু নিম। আজকে রেসিপি হচ্ছে বেগুন আর আলু দিয়ে নিম পাতা দিয়ে। তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো আমি 4টে আলু আর 2টো বেগুন নিয়ে নিয়েছি। তো এটা কীভাবে নিমটা বানিয়েছি, তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকে রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে নিম। তার জন্য দেখো 4টে আলু 2টো বেগুন নিয়ে নিয়েছি আর সঙ্গে নিম পাতা নিয়ে নিয়েছি। তো আলুটা বেগুনটা কেটে নেব, কেটে সেদ্ধ করব। তো আলু বেগুন কেটে নেব। তো দেখো আমি বেগুন আলু পরিষ্কার কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সব দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নিমটা বানিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। দেখো বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ছেঁকে নেব। আমি জল থেকে ছেঁকে নিয়েছি, জল থেকে ছাঁকা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। বসিয়ে দিয়েছি আর নিম পাতা দিয়ে দেবো। নিম পাতাটাকে হালকা ভুনো করে ভেজে নেব। দেখো নিমটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে চুর করে নেব। দেখো নিম পাতাটা নামিয়ে নিয়েছি, এইভাবে আমি চুর করে নেব। চুর করা হয়ে গেছে। আর এদিকে 2টো কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল আর 2টো রসুন গোটা থেতো করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর নিম পাতা দিয়ে দেবো। নিম পাতাটাকে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখো নিমটা কালো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা বেগুন আর আলু দিয়ে দেবো। এভাবে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। দেখো আলু নিম এবং ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।